রোদে কোনো রকম ঝামেলা দেওয়া ছাড়াই এবং তেল ছাড়া একদম দুর্দান্ত একটা ইজি টেস্টি রেসিপি কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করে নিন অতি সহজে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলুন পুরো রেসিপিটা দেখে নিই। কাঁচা আমের কাশ্মীরি আচার। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে একটা দুর্দান্ত করে ইজি টেস্টি রেসিপি কাঁচা আমের কাশ্মীরি আচার। তো তার জন্য আমার লাগবে কাঁচা আম, তার সাথে লাগছে আদা এবং লাগবে বেশ কয়েকটা শুকনো লঙ্কা। খুব অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায়, এই আচারটা তৈরি হয়ে যায়, যেখানটায় কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, কোনো তেলের ব্যবহার নেই। তো আমগুলোকেও সবার প্রথমে আমি একটা পিলারের মাধ্যমে ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপরে দেখুন পিস পিস করে লম্বা লম্বা করে একটু সাইজের কেটে নিচ্ছি। বন্ধুরা আম কেটে আমটাকে একটু চুন জলে বা নুন জলে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে আমের যে কষ, সেই কষটা কিন্তু চলে যাবে। এই রেসিপির মূল উদ্দেশ্য বা প্রধান কাজই হচ্ছে আমটাকে স্বচ্ছ রাখা এবং কাচের মতো লাগবে পুরো রেসিপিটা দেখতে। তো বন্ধুরা আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আদাটাকেও আমি খুব স্লাইস করে, খুব ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি, যেটাকে বলা হয় জুলিয়ান আদা। তো আমি সেটাকে কেটে নিয়ে আমি একটা বাটিতে রেখে দিয়ে এবার লঙ্কা কাটার একটা পদ্ধতি আছে বন্ধুরা। লঙ্কার বীজ যে আছে, শুকনো লঙ্কার, সেই বীজগুলোকে পুরো ফেলে দিতে হবে। তো আমি দুটো পদ্ধতিতে কেটেছিলাম। প্রথমে এইভাবে একটা কাঁচির মাধ্যমে গোল গোল করে কেটে নিচ্ছিলাম, তাতে বীজগুলো এমনিতেই ঝরে পড়ছিল। আর আরেকটা করছিলাম যে শুকনো লঙ্কার ভেতরে ছুরির যে ধারালো অংশটা, সেটা দিয়ে একটু ফাঁক করাতেই আর একটু ঝেড়ে নিলেই পুরো লঙ্কার বীজগুলো কিন্তু পড়ে যাচ্ছিল। এই যে দেখুন আমি কিভাবে করছি। লঙ্কার বীজগুলো কিন্তু এই রেসিপির মধ্যে কোনোভাবেই থাকবে না, পুরো লঙ্কার বীজগুলোকে কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ এবং প্রত্যেকটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব টেস্টি হবে। তো আমগুলো আমার দেখুন এভাবে স্লাইস করে কাটা হয়ে গেছে। আর যা যা লাগবে আমি পুনরায় আবার দেখিয়ে দিচ্ছি। এখানটায় নিয়েছি আমি 1 কাপ ভিনিগার। এই রেসিপিতে কোনো রকম কোনো জল ব্যবহার করা হবে না। এই ভিনিগার দিয়েই পুরো রেসিপিটা তৈরি হবে, তাতে কিন্তু আচারটা বহুদিন সংরক্ষণ থাকবে। নিয়েছি এখানে আমি ওই বাটির 1 বাটির চিনি, আর আদাটা যেটা কেটেছিলাম সেটা, লঙ্কা, আর এদিকে একটু লম্বা লম্বা করে শুকনো লঙ্কা আর ঝুরি করে আদা কেটে রেখেছি, সেটা পরে দেখাবো কি করব। তো আমি একটা প্যানে পুরো 1 কাপ ভিনিগার ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পর একটু গরম হতেই আমি তার মধ্যে যে পুরো চিনিটা ঢেলে দিয়েছি 1 বাটি। আমি একটু রেখে দিলেও পরে সেই চিনিটা আমি দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা 1 কাপ ভিনিগারের সাথে এরকম 1 বাটি চিনি দিলেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আমি যে পরিমাণগুলো আপনাদের দেখাচ্ছি সেই পরিমাণ অনুযায়ী আপনারা বানাবেন, তাহলে দেখবেন রেসিপিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জুলিয়ান করে যে কাটা ছিল আদা, সেটা। বন্ধুরা আপনারা অবশ্যই আমটাকে কাটার পর নুন জলে বা চুন জলে ভিজিয়ে রাখবেন, তাতে কিন্তু আমগুলো অনেক স্বচ্ছ হবে। আমার হাতে আজকে একটুকু সময় নেই বলে আমি আর কোনো কিছুতে ভেজাতে পারলাম না। এবার একটু ফুটে ওঠাতেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা যে কেটে রেখেছিলাম সেইগুলো। তারপরে কিছুটা ফুটে ওঠার পরেই আমি দিয়ে দিলাম আমগুলোকে। তো আমগুলোকে এখানটায় আমি লো মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ ধরে ফোটাবো, যাতে আমগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় কিন্তু গোটা গোটা থাকে। বন্ধুরা এখানে আরেকটা টিপস আমি বলি,
এই রকম রেসিপিতে আমি যেখানে আমগুলোকে পারফেক্টলি গোটা রাখতে চাইছি সেখানে কিন্তু বেশিক্ষণ ধরে নাড়ানো যাবে না, তাতে কিন্তু আমটা সেদ্ধ হয়ে এখানে ভেঙে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখানটায় আমের কালার, লঙ্কার কালার এবং আদা সব কিছু কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো আমার রেসিপিটা কিন্তু এখানটায় মোটামুটি 10 মিনিটের মতো লেগেছিল এটা ফুটিয়ে পারফেক্ট কুক করতে। তো এই রেসিপিটা এরকমই হবে যে কুক হবে কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে না। তো বন্ধুরা দেখুন রেসিপিটা কতটা সুস্বাদু এবং কতটা পারফেক্টলি হয়েছে। কাশ্মীরি আচার, কাঁচা আমের কাশ্মীরি আচার বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। রুটি, পরোটা, লুচি, এমনকি শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে। অনেক সময় হয় যে আমাদের রুটির সাথে আর সবজি খেতে ইচ্ছে করছে না, তখন এই ধরনের রেসিপি কিন্তু একদম পারফেক্ট।